হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আমি তো বেশ ভালোই আছি। আর কিছুক্ষণের মতো ভাত কাপড়ের অনুষ্ঠান শুরু হয়ে যাবে। আজকে ভাইয়ের রিসেপশন। আজকে সঙ্গে থেকো, আজকের ব্লগটা খুব ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। চলো সাথে থেকো, স্কিপ করো না কিন্তু। অলরেডি মামুন রেডি হয়ে গেছে ভাত কাপড়ের জন্যে। একদম এবার ভাত কাপড় অনুষ্ঠান। তো ভাত কাপড়ের দেয়া হয়ে গেলে ওকে যেহেতু সাজতে বসতে হবে, মেকআপ তাড়াহুড়ো চলছে এখন। দুজনে অলরেডি রেডি হয়ে গেছে। হাসি হাসি মুখ নিয়ে মামুন, আর পাশে গম্ভীর মুখ নিয়ে আমার ভাই। সাজগোজরও নেই, সাজগোজরও নেই। মেকআপ মেকআপ বছরে একটা করে সোনার জিনিস। মা তুমি হাত পা ধরুন, দেখিও না মা। আজ থেকে তোমার ভাত কাপড়ের দায়িত্ব। আমি যত ইচ্ছা রেস্টুরেন্টে নিয়ে গিয়ে খাওয়াবো, ফোন খুলে খেও, লজ্জা পাবে না। দিদির একটা সিমিল ঠিক আছে। আজকে ফার্স্ট টাইম আমার মাকে প্রণাম করছি এতদিনের সম্পর্কে। আশীর্বাদ কর মন খুলে। লাঠি মার করো আশীর্বাদ। এই তো করে ভালো করে। এবার মা আছে দুজনের মাঝখানে, ফটোশুট হচ্ছে। এটা মামি, আমার মামি, ছোট মামি। আমার ছোট মামিকে নিয়ে ইয়ে করছে, ফটো তোলা হচ্ছে এখন। আমার মামি শাশুড়ি। হ্যাঁ তোমার কাছেই যাচ্ছে। সামনে ধরে দাও। মামুন যে কজন আছে দিয়ে বেরিয়ে যাবে তুই। যে কজন এখানে আছে এই ব্যাচটা পুরো না, এই টুকিটা দিলে হয়ে যাবে না, শুধু দিলে হবে, আর কাউকে দিতে হবে না। চলো হয়ে গেছে। এখন বাচ্চারা খেতে বসেছে, অনেক দেরি হয়ে গেছে। সত্যি তাই, খিদেও পেয়েছে খুব। খেয়ে নে খেয়ে নে। উচ্ছা আজকে রেডি হয়ে গেছে, দেখো ওর এটা রিসেপশন লুক। দেবযানী ওকে সাজিয়েছে আজকের। ওর সাইড পিছন ঘোর, দেখো দেখো আমার মেয়েকে আমি চিনতে পারছি না। দেবযানী এত সুন্দর করে সাজিয়ে দিয়েছে। দেবযানীকে একটা চুমু। আপাতত লেন্স পরে একদম চোখের অবস্থা দেখো। ফার্স্ট টাইম লেন্স পরলাম, দেবযানীর বকা খেয়ে গালাগালি খেয়ে পরলাম। এখন অব্দি চোখ থেকে জল কাটছে। আর মামুনেরও তাই এক অবস্থা, মামুনকেও আরেকজনের ওই অবস্থা। একটু ভালো ভাই বোন দুজনেরই একই সিচুয়েশন এখন। গৌতম রেডি হয়ে গেছে, আমি আধা রেডি, একটু বাকি আছে, চুল করা হয়নি এখনো। সবাই চলে গেছে, এখন আমার সাজা কমপ্লিট না। বিয়ের দিন যেটা হয়েছে আজকে রিসেপশনেও সেটাই হয়েছে। আমার দোষ নয়, আর এটা দেবযানী দোষ না অবভিয়াসলি, কারণ মামুন দেরি করে মেকআপ করতে এসেছে, সে তো একটা হজপজ হয়ে গেছিলো ব্যাপারটা।
এখন বেচারা দেবযানী রেডি নয়, ও নিজে কখন বিয়ে বাড়ি যাবে জানি না এখনো, আমিও কি পৌঁছাতে পারিনি, তো পাড়ার লোক চলে গেছে। এই যে রেডি হয়ে গেছেন আলটিমেট গালাগাল খেতে খেতে। আমি রেডি। দেবযানী আজকে মনামি বেশিটা করেছে, আমি মনামিকে দেখাচ্ছি। হ্যাঁ মনামি, আর দেবযানী লাস্ট টাচটা দেবযানী দিল। গালাগাল খেতে খেতে রেডি। অলরেডি চলে এসেছি রিসেপশন হল, বৃন্দাবন গার্ডেন। অনেক দেরি করে আমি এসে পৌঁছেছি, প্রায় 8:30 বেজে গেছে। লাইট রিফ্লেক্ট করছে পিছনে। হ্যালো, তো আজকে সবটা ঘুরে ঘুরে দেখাবো আমি আগে তোমাদের। পিছনে জায়গা আছে আসো। ওভারঅল এইটা হচ্ছে পুরো গেট আপ, পুরো এন্ট্রান্স। গুড ইভিনিং বেটা। স্টার্টার্সের মেনু এদিকে। আজকে না, আমি আজকে তো তোমাদের বিয়ে বাড়িতে আছি। এটা মকটেলের। এটা উৎসা, আর উৎসা যা জামাটা যা অবস্থা হচ্ছে উৎসাহ আর বলে লাভ নেই। আমার হয়েছে সেলফি জোন, সেলফি তোলার জন্যে ভিতরে এন্ট্রি করছি। এটা বাইরে স্টার্টার্সের ইয়েটা কাউন্টার, এটা বাইরে হয়েছে। আমি হলে এন্ট্রি করছি। এলইডি স্ক্রিন, বাই বাই। এবার আমি মামুনকে দেখাবো তোমাদের সবাইকে। সেজে গুজে একদম টুকটুকে পরি হয়ে গেছে। মা, মামুন আর ভাই তিনজনে একসাথে। এখন আমার সব বন্ধুরা এসেছে, এটা পুরো আমার বন্ধুর গ্রুপ। ভাই আর ভাইয়ের বন্ধুর সাথে ফটো শুটে চলে এসেছে। আরে তোরা পরে তুলতে পারতিস না? আমি এখন যেখানে মেন খাবার জায়গা সেখানে এন্ট্রি করছি। এটা খাবার কাউন্টার, মেন কোর্স। দাঁড়াও, এটা আমি দেখিনি, কথা কম বলে। আন্টি বলতে ইচ্ছা করছে, এত সাজলাম বুঝলাম। তুমি ছেলের দিদি আর আমাকে আন্টি বলে দিচ্ছে, নিশ্চয়ই ভেবেছে আমি ছেলের মা। হ্যাঁ, এটা ওটা সেম। ওকে ওকে, এটা ভেজ আইটেম। এটা কি আছে বলো তাড়াতাড়ি। পনির পসিন্দা, আচ্ছা কুল। হ্যাঁ, এটা পিস রাইস, এটা নবরত্ন পারি মশলা। ওকে ওকে, থ্যাংক ইউ। চাটনি। ও, এটা মাখা সন্দেশের সাথে মনে হচ্ছে কিছু অ্যাড হবে না? চকো আর হানি দিয়ে একটা অ্যাড হবে এই মাখা সন্দেশটা। আর এটা হচ্ছে গুলাব জামুন মিষ্টিতে। আর এটা হচ্ছে পানের কাউন্টার, এদিকে আইসক্রিম।
দেখো একে বলে ভালোবাসা। আমার দিদি আমাকে খাইয়ে দিচ্ছে, আমি খাচ্ছি। দেখো একে বলে ভালোবাসা। অলরেডি কোন যাত্রীরা ঢুকছে। মামনের বোন এত পরি হয়ে এসেছে। आपसे मिठू मिठू कहना बात करो। मिठू बोलो क्यों बोलूंगी? तो मुझे बुलाना। এসে গেছে শেষে আমার দেবযানী, যে আমাকে এত সুন্দর করে সাজিয়েছে। আমার চুল একটু আগে খুলে গেছিল, আমি একাই ঠিক করেছি, ও ছিল না বলে। ব্যাগটা খুলে দে। এই দিদি ব্যাগটা রেখে আয়। भैया आपको आलम में क्या रहता है?
সবাইকে এমা আমার দেখো কিছু নেই সবাইকে দিয়ে ছবি তোলাচ্ছি এটা কে দিল ওটা মটনটা মুখে দিন। হ্যাঁ এটাই তো একে তোলো কিভাবে খেয়ে যাচ্ছে দেখো এই যে বৌমা কি করবো দা নতুন বৌমা 12টা বেজে গেছে আর সহ্য হচ্ছে না। হাম হাম করে খাচ্ছে এরকম করে না এরকম সব এরকম না এইভাবেই উঠেছে একটা, না তোর মুখ আসছে না। হ্যাঁ এইভাবে তোলো না হলে সব ইয়ে হয়ে গৌতমদের যাবে পাত্তা দেখি আমার শেষ। গৌতম তো জামাটা দেখো খেয়ে দেখে করেছে দেখো কি করেছে খেয়ে দে এই তো ঘুমালো এবার একটু নেচে নেচে হ্যাঁ আমাদের ওটাই করতে হবে। এবার তোরা ফটো তোর নেচে নে যা পাচ্ছিস বুম্বাকে দিয়ে এবার করিনি তোর ছটা এসে নিয়ে যাবো আমরা এবার তোমার আমার ছেলে সব নিয়ে নেবো অল্টার করাবে তো ওটাই তো সমস্যা হয়ে যাচ্ছে দাদা হাতটা আগে ঢুকিয়ে না না দাঁড়াও, না ঠিক আছে আমি আমার হাত আসছে। অল্টার করে দাও দুজনকে খাই দাও করেইছো তুমি ফিস পাই দাও না এই লাস্ট এবার আইসক্রিম তারপর পান ঠিক মতো কিছু খেতেই পারলাম না কখন সময় কেটে গেল বুঝতেও পারলাম না এবার ফায়ার পান কোনোদিন আমি খাইনি ফার্স্ট টাইম ট্রাই করছি জানি না কতটা মুখ থেকে আগুন বের করতে পারবো ড্রাগনের মতো বুম্বা টুম্বা সব কিছু উড়ে যাবে একদম ফায়ার পান খুব বাজে খেতে এক গাদা কর্পূর ছিল মুখে ঢুকে আমি বমি করে ফেলে দিয়েছি অন্য পান খাচ্ছি আমি ভাবলাম বুম্বাকে আগুন দিয়ে উড়িয়ে দেবো বুম্বা তো জল ফল রেডি করেছিল আগুন জ্বালাতে আমি পারিনি পুরো ফলস রাত 1টা বাজে যায় লাস্টে আইসক্রিম আগুন পান খেয়ে খুব খারাপ লাগলো আবার আইসক্রিম খাচ্ছি আমি তো আজকের ব্লগটা এইটুকু আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না ভালো থেকো সুস্থ থেকো চলো বাই গুড নাইট